নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু SM জেনারেল কোয়েজ ইউটিউব চ্যানেল। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে আগামী 31শে জুলাইয়ের মধ্যে আমাদের প্রত্যেক স্কুলকে স্টুডেন্ট প্রমোশনের কাজ করতে হবে ইউডাইস প্লাস পোর্টালে। তাই আমাদের এই বিষয়ে ট্রেনিংও হয়ে গেছে, কিন্তু ট্রেনিং নেওয়ার পরেও বিষয়টি সম্পর্কে আমাদের ক্লিয়ার হচ্ছে না কিভাবে ইউডাইস পোর্টালে ঢুকে আমরা স্টুডেন্ট প্রমোশনের কাজটি কমপ্লিট করব। তাই আজকে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তবে যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে। আমি খুব ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি, তোমরা মন দিয়ে বিষয়টি দেখে নাও এবং প্রত্যেকেই নিজেদের স্কুলের স্টুডেন্ট প্রমোশনের কাজটি কমপ্লিট করে নাও। প্রথমেই তোমরা যে কোনো ওয়েব ব্রাউজারে চলে গিয়ে ইউডাইস প্লাস পোর্টালে ইউডাইস সার্চ করার পরেই একদম উপরে দেখবে ইউডাইস প্লাস পোর্টালের মেন ইন্টারফেসটা দেখতে পাবে। ওইখানে তোমরা ক্লিক করবে। এটি খোলার পর ঠিক এই জায়গায় লগ ইন ফর অল মডিউলস এই জায়গায় ক্লিক করবে। লগ ইন ফর অল মডিউল ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এই রকম একটি ইন্টারফেস পাবে, যেখানে তোমাদের স্টেট সিলেক্ট করার জন্য অপশান দেবে। তোমরা প্রথমেই স্টেটটি সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল একদম নিচের দিকে পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর তোমরা গো বাটন ক্লিক করবে। গো বাটন ক্লিক করার পরেই তোমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে 4টি অপশান দেবে: লগ ইন ফর স্কুল ডাইরেক্টরি, প্রোফাইল অ্যান্ড ফেসিলিটিস, টিচার মডিউল, স্টুডেন্ট মডিউল। আমরা যেহেতু স্টুডেন্ট প্রমোশনের কাজটি করব, তাই স্টুডেন্ট মডিউল থেকে লগ ইন করতে পারি, অথবা ইউডাইস প্লাস কমন লগ ইন থেকেও যদি আমরা লগ ইন করি, তাহলে এই 4টি অপশান থেকেই আমরা কাজ করতে পারব। যেহেতু আমরা স্টুডেন্ট প্রমোশন নিয়ে কাজ করব, তাই স্টুডেন্ট মডিউল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবে তোমাদের সাইন ইন করার একটা অপশান আসছে। তোমরা ইতিমধ্যেই তোমাদের হায়ার অথরিটির কাছ থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড পেয়ে গেছো। তোমরা এখানে ইউজার নেমের জায়গায় তোমরা প্রত্যেকেই তোমাদের স্কুলের ডাইস কোড এবং পাসওয়ার্ড যেটা দিয়েছে সেটা তোমরা এখানে ইনপুট করে দেবে। পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচাটা দিয়েছে সেই ক্যাপচাটা ইনপুট করে নিচ্ছি আমি। ক্যাপচা ইনপুট করার পর সাইন ইন করব। তোমরা সাইন ইন করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে। ওপরে লেখা থাকবে ওয়েলকাম বলে তোমাদের স্কুলের যিনি প্রধান শিক্ষক মহাশয় ওনার নাম দেখাবে। এখানে তোমরা দুটো অপশান পাবে, একাডেমিক ইয়ার 26-27 আর স্ন্যাপশট 2025-26। এখন আমরা এই 25-26-এর অংশটা করব না। আমরা স্টুডেন্ট প্রমোশনের কাজ করার জন্য আমরা একাডেমিক ইয়ার 26-27 এই অপশানটাতে ক্লিক করব। তোমাদের সামনে এইরকম একটি পপ আপ মেসেজ আসবে, ওটাকে ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পর তোমরা দেখবে বাঁ দিকে এই ধরনের আমরা বিএস পোর্টালে কাজ করার সময় যেমন অপশান দেখতাম, বাঁ দিকে এরকম অনেকগুলো অপশান পাবে। এখান থেকে তোমরা স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রগ্রেশন যে অপশানটা রয়েছে এই অপশানটাতে চলে যাবে। এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে আরও 5টি অপশান তোমাদের সামনে খুলবে। সেখান থেকে তোমরা প্রগ্রেশন অ্যাক্টিভিটি, এই প্রগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে দেখবে যে একদম উপরের দিকে ক্লাস সিলেক্ট করার অপশান দেবে। এইখান থেকে তোমরা যে কোনো একটা ক্লাস সিলেক্ট করে নেবে। তবে এখানে 5টা ক্লাসই দেখাবে। তোমরা পরপরও করতে পারো অথবা হ্যাফাজার্টলিও করতে পারো, কিন্তু আমার মনে হয়
পরপর কাজ করায়। তাই আমি পিপিটাকে নেব। তারপরে সেকশন সিলেক্ট করার অপশান দেবে, তোমরা সেকশনটা সিলেক্ট করে গো বাটনে ক্লিক করবে। গো বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে দেখবে যে তোমাদের স্টুডেন্টের নাম দেখাবে। তবে এখানে তোমরা কেউ ঘাবড়ে যাবে না। এখানে যে নামগুলো দেবে তোমরা ক্লাসে যে ধরনের রোল নাম্বার সিলেক্ট করে রেখেছো ওই রকম দেবে না, এখানে অ্যালফাবেটিক্যালি নাম আসবে। ক্লাস পিপিতে তোমাদের যে স্টুডেন্টগুলো ছিল সেই স্টুডেন্টের স্ট্যাটাস এখানে দেখাবে, দেখে নাও একবার। উপরে থাকবে একদম ফার্স্ট কলামে থাকবে স্টুডেন্ট বেসিক ডিটেলস, তারপরের অপশানে থাকবে প্রোগ্রেশন স্ট্যাটাস ডিটেলস, তারপরের অপশানে থাকবে প্রমোটেড ক্লাস অ্যান্ড সেকশন, তারপরে থাকবে স্ট্যাটাস পেন্ডিং অবস্থায় এবং একদম শেষে প্রগ্রেসড অন এবং শেষে থাকবে অ্যাকশান। এখানে তোমরা আপডেট অপশানটা পেয়ে যাবে। আমাদের প্রথম কাজ হলো যে স্টুডেন্টটার বেসিসে আমরা কাজটি করব, এই স্টুডেন্টের বেসিসে যে কাজ করব তার প্রোগ্রেশন স্ট্যাটাস অপশানে যাব। এখানে দেখো ড্রপডাউন বক্স রয়েছে, এই ড্রপডাউন থেকে তোমরা 3টে অপশান পাবে, প্রমোটেড বা পাস, নট প্রমোটেড বা ফেল, প্রমোটেড বা পাসড উইদাউট এক্সামিনেশান। আমরা প্রত্যেকেই বুঝতে পারবো এই অপশানগুলো। তাই যেহেতু আমরা স্টুডেন্টটাকে প্রমোট করছি বা পাসড করে দিচ্ছি পরের ক্লাসের জন্য, তাই আমরা প্রথম অপশানটা চুজ করব। নেক্সট, ওই স্টুডেন্টটি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে, আমরা স্টুডেন্টের বেসিসে একটা পার্সেন্টেজ মার্কস ওখানে বসাবো। তোমরা প্রত্যেকেই জানো যেহেতু ক্লাস পিপিতে কোনো রকম পরীক্ষা নেওয়া হয়নি বোর্ডের তরফ থেকে, কিন্তু আমরা স্কুলের তরফ থেকে তাদের মূল্যায়ন করে থাকি। তাই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মূল্যায়নের পরিপ্রেক্ষিতে ওই স্টুডেন্টটি যে পরিমাণ মার্কস পেয়েছে সেই মার্কসের পার্সেন্টেজ করে এখানে বসাতে হবে। তোমরা ঘরটাতে ক্লিক করার পরেই 0 অপশানটাকে কেটে দেবে। কেটে দেওয়ার পরে তোমরা একটা পার্সেন্টেজ বসাবে। মনে করো আমি যদি বলি স্টুডেন্টটা 77% মার্কস পেয়েছে, আমি এখানে বসিয়ে দিলাম। নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড, স্টুডেন্টটা কতদিন স্কুল অ্যাটেন্ড করেছে। একাডেমিক সেশনে মোট 218 দিন স্কুল হয়েছে। মনে করুন আমি এই স্টুডেন্টটার যে স্কুল অ্যাটেন্ডেন্স ডেটা হিসাব করে আমরা প্রত্যেকেই অ্যাটেন্ডেন্স রেজিস্টার থেকে স্টুডেন্টের কতদিন স্কুলে অ্যাটেন্ড করেছে সেটি ক্যালকুলেট করে নেব। তারপরে আমি এই ঘরটিতে তার ডেজ ক্যালকুলেশন করে বসাবো। এখানে আমরা মনে করুন 218 দিনের মধ্যে স্টুডেন্টটি 195 দিন স্কুলে এসেছে। স্কুলিং স্ট্যাটাস, এখানে এই ড্রপডাউনে আমরা দেখতে পাবো স্টাডিং ইন সেম স্কুল নাকি লেফট স্কুল উইথ টিসি বা উইদাউট টিসি। এমন হতে পারে এই স্টুডেন্টটি আমাদের স্কুলে এখন আর বর্তমানে পড়ছে না, কোনো কারণবশত টিসি নিয়ে অন্য স্কুলে চলে গেছে। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অপশানটা চুজ করব। আর যদি ওই স্টুডেন্টটা পিপির ওই স্টুডেন্টটা বর্তমানে ক্লাস 1-এ পড়ে থাকে তাহলে আমরা স্টাডিং ইন সেম ক্লাস এই অপশানটাতে ক্লিক করব। যদি চলে যায় তাহলে তার রিজন ফর লিভিং স্কুল দিতে হবে, কিন্তু যেহেতু আমার সেম স্কুলে পড়ছে তাই এই অপশানটা কোনো কাজে লাগছে না। এরপরে এই স্টুডেন্টের বেসিতে আমরা প্রমোটেড ক্লাস বা সেকশন, কোন ক্লাসে প্রমোট করছে, ক্লাস 1 এ সেকশন, এটা আমরা ক্লিক করে দেবো। এখানে স্ট্যাটাস পেন্ডিং, তবে দেখবে এই স্ট্যাটাসটা পেন্ডিং ততক্ষণ দেখাবে যতক্ষণ না পর্যন্ত তোমরা এই স্টুডেন্টের ডিটেলসটাকে আপডেট করছো। এইখানে ডিটেলসটা রয়েছে আপডেট করার, আমি যখনই এইখানে আপডেট করে দেব তখনই স্ট্যাটাসটা পেন্ডিংটা উঠে যাবে। দেখিয়ে দিচ্ছি তোমাদের। আপডেট করার সঙ্গে সঙ্গে স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি বলে দেখাবে। ওকে করে দেওয়ার পর দেখবে এখানে যে স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছিল সেটা ডাউন হয়ে গেছে। কিন্তু এমন যদি দেখা যায় যে এই স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে যে স্ট্যাটাসগুলো আমরা দিয়েছি এগুলোর কোথাও যদি কোনো ভুল থেকে থাকে এগুলো কারেকশান করা যাবে। তবে এই কারেকশান করতে গেলে এখানে যে কারেকশান প্রোগ্রেশন অপশান রয়েছে বা কারেকশান স্কুলিং অপশান রয়েছে, এই দুটো অপশান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে।
কিন্তু এখনই এই অপশানগুলো খুলছে না। কেন খুলবে না? না, এই পিপিতে আমার যতগুলো স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্টের যতক্ষণ না পর্যন্ত আমি ডেটা আপডেট করছি, এবং আপডেট করার পর একদম নিচে দেখো এখানে ফাইনালাইজ কথাটি রয়েছে। এই ফাইনালাইজ যতক্ষণ না পর্যন্ত আমি করছি, ফাইনালাইজ করছি ততক্ষণ পর্যন্ত এই কারেকশানের অপশানগুলো আমাদের সামনে খুলবে না। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে ক্লাস ওয়াইজ আমাদের আগে ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার পরেই আমরা এই অপশানগুলো নিয়ে কাজ করতে পারবো। এইভাবে তোমরা ধীরে ধীরে কাজগুলো করো, সাবধানে কাজ করবে। ভুল না করাটাই ভালো, কিন্তু তবুও যদি ভুল হয়ে যায় তবে একদম শেষে ফাইনালাইজ করার পরে তোমাদের কাছে অপশান থাকবে কারেকশান করে নেওয়ার। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং আমার চ্যানেলটিকে এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, প্রোগ্রেশন সামারি, সেকশন ওয়াইজ, স্কুলিং স্ট্যাটাস কারেকশান, ভিউ প্রোগ্রেশন, স্টুডেন্ট অ্যাক্টিভিটি এবং ফাইনালাইজ প্রোগ্রেশন, এই ধরনের মোট 5টি অপশান খুলবে। আমরা যেহেতু স্টুডেন্ট প্রমোশনের কাজ করব, তাই প্রথম প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এই অপশানটাতে ক্লিক করব।